The question is actually what is the ধরো আমি এটাকে নিচে আলাদা করে রাখি। আর এখানে বললাম যে ওকে রাফ, এটার আনসার কি হবে? স্যার হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি? এটার আনসার কি হবে? 7.5। 7.5 ও no 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 স্যার, no স্যার। মাইনাস 15 ডিগ্রি কত হবে? 75 স্যার ডিগ্রি। 75 ডিগ্রি। 15 ডিগ্রি না বলে আমি বলতেছি what is the complementary angle of the supplementary angle of 165 ডিগ্রি? 165 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 15 ডিগ্রি না? এখন রাফিউ ক্লিয়ার? ইয়েস। সো আমরা ভাষাগত জটিলতার মধ্যে পড়ছিলাম, রাইট? ওকে, if you add the corresponding angles of 90 degree of each 90 degree, then the sum will be কি হবে? কয়টা রাইট অ্যাঙ্গেল? হচ্ছে স্যার চার, 2। 4 নাম্বার। বাংলা কেন আসছে? If you add the corresponding angles of each না তোমার হচ্ছে 90 ডিগ্রি, then sum will be ওকে। আজলান তো দিছে, আজলান কি গ্রুপে ডাইরেক্ট দিছো? না ডাইরেক্ট গ্রুপে দাও না, না? ওকে নো স্যার। আজলান answer দিছে। ওকে, এটা আমি দর্শীকে জিজ্ঞেস করি যে দর্শী এটার আনসার কি হবে অ্যাকচুয়ালি। হুম, what is the what you, if you add two corresponding angles of each 90 degree, then the sum will be dash, okay, two right angles. দুইজনেই টু দিছো, রাফিউ কি বলো এটার আনসার কি হবে? স্যার এটা পারবো না। আহ ওরা দুজন বলছে টু। তাহলে তুমি সাফার করতেছো কোন জায়গায়? সাফার করতেছো বোধহয়, তুমি সাফার করতেছো মোস্ট প্রবাবলি, জাস্ট হোল্ড অন, হ্যাঁ hold on. তুমি সাফার করতেছো মোস্ট প্রবাবলি, হোল্ড অন, মোস্ট প্রবাবলি ল্যাঙ্গুয়েজ, তাই না? লিঙ্গুইস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। ইয়েস। আচ্ছা আমরা এখানে দেখি যে আমরা বলছি যে what is the if you add two corresponding angles of each 90 degree, then uh, what is the sum, right? That is the question. আমি একটু ক্লাসে পরে ফোন দিই। ওকে, খেয়াল করি আমরা যে this is a 90 degree and this is also a 90 degree, তা আমি বলতেছি যে we have to uh, ও আমি এখানে একটা ভুল করছি না কোশ্চেনে। এইটা হবে আসলে ডাব্লিউটা কোনোভাবে মিসিং হয়েছে, রাইট? টু করসপন্ডিং অ্যাঙ্গেলস ইচ 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে সাম উইল বি টু রাইট অ্যাঙ্গেল 90 90, এই জন্যই রাফিউ কনফিউজ ইজ, রাইট? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু, এটা কেন হলো এরকম? কি কপি করার সময় ভুল হয়েছে না কোশ্চেনে ভুল ছিল? কোশ্চেনে ভুল ছিল, আই এম সরি। হ্যাঁ, ওকে এখন তো ক্লিয়ার হবে, এখন তো কোনো সমস্যা নাই। এখন কোনো প্রবলেম আছে কি আর? নো স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার স্যার রাফিউর নাম 1+IN 2025 কেন? ও ওই ফোনটা এটা দিয়ে হচ্ছে আমি মোবাইলে মোবাইলের মডেল সিম কার্ড নাম্বার। ডাউনলোড করেছি, এই জন্য নাম চেঞ্জ করতে ভুলে গিয়েছি। হ্যাঁ, এবং এটা ওকে নতুন কিনে দিছে, কি ওর তোমার নিজের ফোন? না, কারণ এটা আমার ছোট মামার পুরানো ফোন, আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু বেশি ওই যে গ্রিন লাইনের জন্য আবার চেঞ্জ করবো। হ্যাঁ, কারণ ও আগের ফোনটা ভেঙে ফেলছে। কিভাবে? নো স্যার, ভাঙিনি। ওয়ান প্লাস মোবাইলে গ্রিন লাইনের সমস্যা, অনেকগুলো গ্রিন লাইন। গ্রিন আচ্ছা, লাইন। আমিও বুঝিনি এটা কি জিনিস। ওকে,
আগে ফোনটা ভেঙে ফেলছে গেম খেলতে খেলতে। ওকে, হাউ মেনি রাইট অ্যাঙ্গেলস আর দেয়ার ইন এ রাইট অ্যাঙ্গেল? এটা কি হবে আনসার? স্যার 3। এই দুঃখজনক উত্তরের জন্য তোমার আজলানকে আমি 100 বার কান ধরে উঠবো। এত দুঃখজনক আনসারের জন্য। আজলান তুমি কি বললা? একটা রাইট ট্রায়াঙ্গেলে we just cannot have more than one রাইট অ্যাঙ্গেল, রাইট? বেশ খেয়াল করো, এই একটা লাইন আমার যদি এটা একটা 90 ডিগ্রি হয় এবং আরেকটা 90 ডিগ্রি আমি এখানে দেই, তাহলে দিস টু লাইন উইল বি প্যারালাল। এরা কখনোই কি আর ইন্টারসেক্ট করবে? যদি এটা 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়, হুম, তাহলে এরা কখনো কি ইন্টারসেক্ট করবে? নো স্যার। করবে না। নো স্যার। তাহলে ইন্টারসেক্ট না করলে তো এটা ট্রায়াঙ্গেলই হবে না, তাহলে একটার জায়গায় দুইটাই তো সম্ভব না। তিনটা কিভাবে হয়? আরেকটা বিষয় হচ্ছে যে সাম অফ দ্য থ্রি স্যার অ্যাঙ্গেলস ইজ একটা হবে। 180 ডিগ্রি। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। আর তুমি যদি বলো থ্রি, তাহলে হয়ে যায় কত? 270 ডিগ্রি, রাইট? উইচ ইজ ইম্পসিবল, রাইট? তাহলে আনসার কি? ওয়ান। দ্য ইন্টারসেক্টিং লাইন অফ প্যারালাল লাইনস কল্ড, কি বলেন? The incident line স্যার, segment of a স্যার parallel line, ভার্টেক্স। intersecting point না, intersecting line segment of a parallel lines called the হইও। কেন পারবা না? স্যার এটা ট্রান্সভার্সাল। Yes, I was waiting for this word যে ট্রান্সভার্সাল। আমি তো এটা তোমাদেরকে এখানে লিখে দিছি পর্যন্ত 2 দিন। ওই যে সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল, রাইট? এবং কোন একটা ছবির মধ্যেও আছে এটা, যে ইট ইজ কল্ড দ্য ট্রান্সভার্সাল। আগে এর আগের ক্লাসটাতে ছিল ট্রান্সভার্সাল, মার্ক করে দিছি পর্যন্ত। সো কি হবে এটা? ট্রান্সভার্সাল কি হবে? ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল। এম ইকুয়ালস টু 25 মাইনাস 5। এখানে আবার ভুল বলতে তো এম আসছে কেন? এন্ড এন ইকুয়ালস টু দেন 1 2 3টা দিচ্ছে, কোনটা কোনটা সঠিক? স্যার এটা এটা সঠিক হচ্ছে কারণ ডি নাম্বার হবে। এটা সঠিক, এটাও সঠিক, মানে এটা রাইট। ও 1 আর 3 দিয়েছিলে কেন? If we subtract actually 25 from 30, we're going to get 5, right? ইয়েস স্যার। তাহলে আনসার কি? ডি। ইয়েস স্যার, ডি। 1, 2 and 3, all three are correct. ওকে, ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আহ 8 9 10 11 12 13 এগুলো ওয়ান না, ওয়ান থেকে না, 8 থেকে শুরু হবে, হ্যাঁ? এটা নাম্বার 8। তারপর এটা নাম্বার 9, 10, 11, 12। আচ্ছা, okay, what is the 13th non-negative number? কে আনসার করবা কে? স্যার 13 হবে না? স্যার 13। স্যার 13 হবে। ওকে, এটা হলো তোমার রাফির আনসার, রাইট? বাট দর্শি যে স্যার, আনসার দিচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে, বলো আজলান বলো। স্যার এটা হবে হচ্ছে, স্যার 13 হবে।
এটার আনসার হচ্ছে 12। তোমরা দুজনই ভুল বলছো, কারণ কি নন নেগেটিভ স্টার্ট হয় 0 থেকে, পজিটিভ নাম্বার স্টার্ট হয় 1 থেকে। সো নন নেগেটিভ বললে 13 নন নেগেটিভ হচ্ছে 12, বাট যদি পজিটিভ নাম্বার বলতো তাহলে 13 পজিটিভ নাম্বার হবে 13, রাইট? বুঝতে পারছি? Yes, ওকে, sir. না, আজলান বলো, হাউ মেনি টার্মস আর দেয়ার ইন দ্য স্যার, এক্সপ্রেশন? এক্সপ্রেশনে কয়টা টার্মস বলো? জিরো তো পজিটিভ না নেগেটিভ না। নন নেগেটিভ, জিরোকে কনসিডার করা, আমি ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি। এখান থেকে শুরু হচ্ছে নন নেগেটিভ নাম্বার, আর এখান থেকে 1 থেকে শুরু হচ্ছে পজিটিভ নাম্বার। জিরো নেগেটিভ না, পজিটিভ না, বাট জিরো ইজ কনসিডার্ড নন নেগেটিভ, রাইট? এবং ইনক্লুডিং জিরো, দ্য হোল পজিটিভ নাম্বার সেট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নন নেগেটিভ নাম্বারস। ক্লিয়ার? ওকে, না, তারপর একটা বলো যে, ওকে, আজলান একটা আনসার দিছে 9 নাম্বারের। ওকে, রাফিউ এটার আনসার বলো, কত হবে? 9 নাম্বার কি হবে? ইনবক্সে স্যার দাও। স্যার 9 নাম্বার 3টা হবে। আর দোষী? ইয়েস, 3। আজলানের আনসারটা ভুল হয়েছে, এই একটা, মানে যেগুলো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন থাকে সেগুলো পুরোটাই একটা, রাইট? যতগুলাই থাকে। আর প্লাস ইয়েস মাইনাস স্যার। টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, রাইট? তিনটা টার্ম, কয়টা টার্ম? তিনটা টার্ম। যদি কোনোটা স্যার এরকম টার্ম গুলা স্যার এক্স টার্ম ইন গুলা 3 × m -4 / n আর +12 না? হ্যাঁ, মানে আমি তো গোল করেই দিলাম টার্ম গুলা, এই যে তিনটা টার্ম, স্যার রাইট? ন্যায়গত অপশন। তুমি না একবার গেলা? ও আচ্ছা, একবার যাও না, কোশ্চেন করছিল, শিওর, শিওর। এক্স ইন্টু ওয়াই ডিভিশন, সাপোজ 6 মাল্টিপ্লাইড বাই জেড, এইটাও কি কয়টা টার্ম এখানে? এখানে কয়টা টার্ম? ইয়েস, দোষী কারেক্ট। রাফি বলে এখানে কয়টা টার্ম আছে? স্যার কোথায়? আমি তো ক্লাসে পড়াচ্ছি, God, আমারটা দোষী আনসার করলো, তুমি বলতেছো কোথায় কেন? স্যার এটা 2টা তুমি ক্লাস হবে। থেকে ক্লাস থেকে বারবার বের হয়ে যাচ্ছ, নো স্যার। তাহলে তুমি কোথায় বলছো কেন? আমি বলা মাত্রই দোষী যেমন বক্সে আনসার দিছে, এটা দুইটা কি হবে? আমি বললামই যে আমাদের টার্ম গুলা আলাদা করা হয় কি দ্বারা? টার্ম গুলা আলাদা করা হয় ইদার প্লাস অথবা মাইনাস দ্বারা। এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন আছে? না, রাইট? তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এক্স ওয়াই ডিভাইডেড বাই 6z। সো এটা, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইট ইজ, রাইট? আমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে যখন লঞ্চ করা হলো, তখন ম্যাথমেটিশিয়ানরা টার্ম বলতে বোঝাচ্ছিল if some variables and constant are actually connected to each other with a relationship of division, multiplication, or anything else other than the plus or minus, তাহলে they will be considered a single term, যেমন এটা একটা সিঙ্গেল টার্ম, রাইট? এন্ড এই সিঙ্গেল টার্মের মধ্যে কিন্তু এই দুইটা গুণ আছে, আর এই যে ভাগ আছে, এই ভাগ আছে আবার গুণ আছে। সো the whole thing is a single term. So for us, for now, we will just see that what parts are divided using plus or minus. So এই টার্মে আমরা কোনো প্লাস মাইনাস দেখতেছি না এই জায়গাটায়, সো দ্যাট মিনস দিস ইজ এ হোল টার্ম, দিস ইজ ওয়ান টার্ম, রাইট? আবার এখানে এখানে একটা মাইনাস, তার মানে এটা এটা আলাদা করছে, আবার এই যে একটা প্লাস, এটা এটা আলাদা করছে। সো দিস অ্যাকচুয়ালি 3 টার্ম। এখন বুঝতে পারছি কারণটা? হ্যালো, এখন কি বুঝতে Yes, পেরেছি? এখন ক্লিয়ার দোষী? ওকে, রাইট algebraic expression for 12 more than 3 times of a number, কি হবে? algebraic expression কি হবে এটা? স্যার 3x + 12। 3x plus 12, right? Great. তো আজলান আসছো? 3x plus 12, দোষীর আনসার ঠিক আছে। What is the complementary angle of the vertically opposite of 37 degree?
রাফিউ দোষী আনসার দিয়ে দিছে already। স্যার আমি বলো আজলান, ইনবক্সে বলো 11 নম্বর কোশ্চেনের আনসার বলো। কি হবে স্যার বলো। 37 ডিগ্রির ভার্টিক্যালি অপোজিট হচ্ছে 37 ডিগ্রি, 53 ডিগ্রি। অ্যান্ড 37 ডিগ্রির তোমার কমপ্লিমেন্টারি কি 90 - 37 ডিগ্রি, দ্যাট মিনস 53 ডিগ্রি, রাইট? স্যার 53 A number is 3 more than 5 times of the seventh negative number. What is the number? নাম্বার, স্যার -32। Seventh negative number is -7. 5 Yes, sir. times of that is multiplied by 5. And since it is 3 more than, so we're gonna go for +3. That means -35 plus 3 is equal to -32. -38। -32. ও সরি সরি সরি, -32। হ্যাঁ, দর্শির কি লাইন ইয়ে গেছে না? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 13, 14, 15। স্যার অফ টপিক, কিন্তু ফেসবুক এখন বন্ধ হয়ে গেছে, ফেসবুক চালানো যাচ্ছে না। তুমি এখন মোবাইলে বসে এই জন্য তুমি ক্লাস থেকে বারবার বের হয়ে যাচ্ছ? নো স্যার, এটা আমার হচ্ছে আহ, How you can help by searching Facebook and other sites? Can you have, do you have any uh, help or aid for those who are in the street? স্যার রাফিও এটা বলতেছে, কারণ ও মনে হয় ফেসবুক চালায়। ওকে, বাদ দাও, আমরা ইয়েতে যাই, এক্সপ্রেস এটা বলো, এটা কি হবে? স্যার 225 হবে না? কোনটা? ও না 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 না, 15 নাম্বার। 0.125%। আমি কিন্তু আমাকে আনসার বলা মাত্র আমি কিন্তু জানতে চাবো কিভাবে করবা, আমাকে বলবা, আমি লিখে দেখবো। ওদের ক্যালকুলেটর চাইবা, আনসার বললে হবে না। মানে I will ask you to solve the question for me and to guide me what to write down. Okay, রাফিও আমাকে এই 13 নাম্বারটা যদি পারো তাহলে আমাকে বলো, ক্যালকুলেটর দেখে কেউ আনসার দিও না। আর না আমি পড়ি খাতায় লাগবে, আর নয় বলো যে স্যার পারি না, ক্যালকুলেটর ছাড়া করতে পারি না। স্যার এটা হচ্ছে 100 দিয়ে, স্যার শোনো, এটা মনে হয় তোমাকে হবে যদি 0.125%। okay, তোমাকে রাফি তোমাকে বললাম যে 5 কে পার্সেন্টেজ করো, কি করবা? 5 দিলাম তোমাকে, এরকম সংখ্যা দিলাম, 5 কে পার্সেন্টেজ করো, কি করবা? স্যার 5 কে পার্সেন্টেজ করলে এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করবো? তারপর পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ সাইন। সেটা বলো যে 100%, তুমি তো শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 100% দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে আনসার? 500%। 500%। তাহলে এইটা বলতে তোমাদের সমস্যা হচ্ছে কেন? এটাও তো তাই, এটাও তো একটা নাম্বার, তাই না? এটাও একটা কি নাম্বার? সো এনি নাম্বার, আর যদি এমন বলে যে কাউয়া, হ্যাঁ, সাপোজ বললো যে কাউয়া, পার্সেন্টেজ করো, কি করবো? 100% দিব
এবং আমরা লিখবো যে কাওয়া পার্সেন্ট, তাই তো? জি 0.00125 এটাকে পার্সেন্টেজ করলে 100% দিয়ে মাল্টিপ্লাই করবো, এন্ড দেন 100% মাল্টিপ্লাই করলে এটা 2 ঘর যাবে, এবং আহ, যেটা আজলান বললো 0.125%, দ্যাট ইজ দ্য আনসার। বুঝতে পারছি? স্যার, আমিও তো 0.125% বলেছি। তুমি তো এতক্ষণ, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি তো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি বলো, তুমি প্রসেস বলতে পারছি না, ক্যালকুলেটর দেখে তো বলতে মানা করছি। স্যার, ক্যালকুলেটর দিয়ে করি না, প্রসেসটা আমি তাহলে নিজে পরেরটা বলে বলো, দিই। পরেরটা বলো, কি করবো বলো, তুমি বলো পরেরটা কি করবো, বলো তুমি যেটা বলবো আমি সেটাই লিখবো। দেখি তুমি যদি ক্যালকুলেটর ছাড়া স্যার পারো ফার্স্টে স্যার ফার্স্টে ব্র্যাকেট গুলোই করবো। 1.001। ফার্স্টে কি করবো, আমি কি লিখবো, একদম শুরু থেকে বলো আমাকে কি লিখবো, এই ধরো স্যার এখান আগে থেকে, ওয়ান ওয়ান প্লাস জিরো। না। মানে এগুলো করবো ফার্স্টে। ইয়েস স্যার। 1 প্লাস, নো স্যার, নো স্যার, আগে 0.001 কে 200 দিয়ে ডিভাইড করতে হবে। সেটাই আমি কাগজে এখানে কি লিখবো সেটাই আমরা বলো। 0.001 ওভার 200।